বছরে সোয়া 11,000 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের। দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ায় অতিরিক্ত খরচের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। বর্ধিত দামে 4 ধরনের জ্বালানি কিনতে আগামী 1 বছরে গ্রাহকদের পকেট থেকে বাড়তি আয় প্রায় 11,254 কোটি টাকা বের হয়ে যেতে পারে। জ্বালানি তেলের চাহিদা, সরবরাহ এবং মূল্য বিশ্লেষণে এ তথ্য বের হয়ে এসেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রভাবে দেশে 4 ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। গত রবিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। গত শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা থেকে 115 টাকা, অকটেন 120 টাকা থেকে 140 টাকা, পেট্রোল 116 টাকা থেকে 135 এবং কেরোসিন 112 থেকে 130 টাকায় নির্ধারিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের ব্যবহার ছিল যথাক্রমে 43,50,075 মেট্রিক টন, 4,15,653 মেট্রিক টন, 4,62,475 মেট্রিক টন এবং 67,477 মেট্রিক টন। বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদনে আরও বাজারে প্রভাব। তেল কিনতে গ্রাহকের খরচের বাইরেও জ্বালানির এই মূল্য বৃদ্ধি বহুমাত্রিক প্রভাব ফেলবে দেশজ উৎপাদনে ও বাজার শৃঙ্খলায়। দাম বৃদ্ধির দ্বিতীয় দিনেই গতকাল সোমবার দেশের কিছু জায়গায় পণ্য পরিবহন খরচ ও যাত্রী পরিবহন ভাড়া বেড়ে গেছে। আর সার্বিকভাবে ভাড়া বাড়াতে দর্শক কৃষি চলছে। কৃষি খাতে সেচের খরচ বেড়ে খাদ্য উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় অনেক বাণিজ্যিক ও আবাসিক ভবনে জেনারেটর চালাতে ডিজেল ব্যবহৃত হয়। সম্প্রতি লোডশেডিং বেড়ে যাওয়ায় এখানেও খরচ বাড়বে। শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়লে সামগ্রিক উৎপাদন খরচও বৃদ্ধি পাবে। গতকাল এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, খাদ্যদ্রব্য জ্বালানি তেলে তৈরি হয় না, এটি পরিবহনে তেল লাগে। উৎপাদন শিল্পেও জ্বালানি খরচ হয় মোট উৎপাদন ব্যয়ে 7 থেকে 8%। ফলে পণ্য মূল্য খুব বেশি বাড়বে না।